আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার বন্ধুদের সাথে একদমই সাধারণ একটা রান্না শেয়ার করছি, মজাদার আলু ভাজি। তবে আলু ভাজিও খেতে এতটা সুস্বাদু হয়, তোমরা রেসিপিটি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবে না। শুধু রুটি পরোটা দিয়ে নয়, তোমরা এই ভাজি রেসিপিটা দিয়ে অনায়াসে 1 থেকে 2 প্লেট ভরপুর ভাত খেয়ে ফেলতে পারবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, বসন্তকাল চলেই আসলো, সুন্দর রৌদ্রময় ওয়েদার, ফাইনালি ঠান্ডা চলেই গেল। আসলে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তবুও সেটা আমাদের ভোগ করতে হয়, সেটার মাঝেই সুখ খুঁজে পাওয়া যায়। আর মাছকে এই মজাদার আলু ভাজিটা রান্না করছে নতুন আলু দিয়ে। আর শীতের শেষ সময় কিন্তু এই নতুন আলুগুলো পাওয়া যায়। আর এই নতুন আলু দিয়ে মায়ের হাতে এই আলু ভাজিটা খেতে এতটা দারুণ লাগে, তাই তো আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম। আর মায়ের হাতে রেসিপি বলে কথা, মা সবসময় কম মশলায় দুর্দান্ত স্বাদের রান্না করে থাকে, যাতে আমার যে কেউ বন্ধু অনায়াসেই রান্না করে ফেলতে পারে আমার মায়ের মতো করে। আর মা এখানে মজাদার ভাজিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দিল। আর তেলটা গরম হয়ে আসতে মা এখানে 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর এখন ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই এখানে মা আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। আর নতুন আলুটা এখন ভালো করে পেঁয়াজটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছে। ভালো করে মা নিচ থেকে উপর পর্যন্ত আলু কুচিগুলো নাড়াচাড়া করে নিল। আর এখন মা ভাজিটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন মা আলু ভাজিটা দিয়েছে বেশি করে কাঁচামরিচ, যেহেতু মা এই ভাজি রেসিপিটাতে কোনো রকমের মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করছে না। কারণ আমার বন্ধুদের সাথে আগেই তোমরা দেখেছো, যে কোনো সবসময় কম মশলায় যে কোনো রেসিপি রান্না করে থাকে। তোমরা হয়তো অনেকেই ভাজি রেসিপিতে মরিচ বা হলুদের করে থাকো, তবে মা কিন্তু কখনো মরিচ বা হলুদের গুঁড়া অ্যাড করে, তবে এটা কিন্তু স্বাদের কোনো শেষ নেই, অসাধারণ রান্না হয়। আর কিছুক্ষণের জন্য মা ঢেকে রাখলো, যাতে আলু করে গলে যায়। আর মা এখন সামান্য একটু পানি দিয়ে দিল আলুটাতে, যাতে সুন্দর মতো করে আলুগুলো গলে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিল। আবারও মা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে, কারণ আলুটা পারফেক্টভাবে না গললে আলু ভাজিটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর কিছুক্ষণের জন্য তাই ঢেকে রাখছে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিল, আলুগুলো একদমই পারফেক্টভাবে সফট হয়ে গেছে। আর এখন মা বেশি করে দিয়ে দিচ্ছে টমেটো। এটা দেশি টমেটো না, এই লাল টমেটোগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এরকম করে বেশি করে টমেটো দিলে কিন্তু আলু ভাজির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, আর খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর এখন মা টমেটোর সাথে দিয়ে দিচ্ছে বেশি করে টাটকা টাটকা ধনেপাতা। দেখেই কিন্তু বন্ধুরা মন জুড়িয়ে যাচ্ছে। এরকম একটা আলু ভাজি রেসিপি যদি বাসায় হয়, তাহলে তো কোনো কথাই নেই। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও আমার মায়ের মতো করে বাসায় ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিল। ধনেপাতা আর টমেটো দুটোই মেল্ট হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে বন্ধুরা। আর ফ্লেভারটা অসাধারণ আসছে, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও আমার মায়ের মতো করে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।